মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা নতুন করে জটিল মোড় নিয়েছে। একদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে হরমুজ প্রণালী ঘিরে মাইন বসানোর আশঙ্কা, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। ইসরায়েলের দাবি, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরান উল্লেখযোগ্য হারে ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক মূল্যায়নে জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর প্রায় 50% ক্লাস্টার ওয়ারহেড ছিল। আইডিএফের ব্যাখ্যা অনুযায়ী ক্লাস্টার ওয়ারহেড বিস্ফোরণের সময় একটি বড় বিস্ফোরণের বদলে অসংখ্য ছোট সাবমিউনিশন ছড়িয়ে পড়ে। প্রতিটি সাবমিউনিশনে কয়েক কেজি বিস্ফোরক থাকে এবং এগুলো বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। তাদের হিসাব অনুযায়ী একটি ক্লাস্টার ওয়ারহেড বিস্ফোরিত হলে প্রায় 10 বর্গ কিলোমিটার পর্যন্ত এলাকায় ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলছেন, এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও তা অত্যন্ত জটিল, কারণ একটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস হলেও তার ভেতরে থাকা সাবমিউনিশনগুলো আলাদাভাবে নিচে পড়ে ক্ষতি করতে পারে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে জনবসতিপূর্ণ এলাকা, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। গতকাল মধ্য ইসরায়েলের একটি নির্মাণ স্থলে ক্লাস্টার বোমার আঘাতে 2 জন নিহত হয়েছেন। একই এলাকায় আরেকটি স্থানে একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। তবে ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের ধারণা, বড় আকারে সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইরান কিছুটা সমস্যায় পড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দেখা গেছে, ইরান একবারে একটি বা অল্প সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। তাদের মতে বড় আকারের সমন্বিত হামলা পরিচালনার সক্ষমতায় সীমাবদ্ধতা থাকতে পারে। এদিকে সামরিক উত্তেজনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকেও ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর কৌশলগত স্বার্থ জড়িয়ে থাকা এই সরু সমুদ্রপথে মাইন বসানোর আশঙ্কা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে যদি কোনো মাইন বসানো হয়ে থাকে তবে তা দ্রুত সরিয়ে নিতে হবে। যদিও তিনি সরাসরি এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেননি। তার ভাষায়, যুক্তরাষ্ট্র মনে করে না যে সেখানে ইতোমধ্যে মাইন বসানো হয়েছে। তবে যদি এমন কিছু করা হয়ে থাকে তাহলে তা সরিয়ে নেওয়াই ভালো। মার্কিন সামরিক সূত্রের বরাতে কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান হয়তো প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে। পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় ইরানের প্রায় 16টি মাইন বসানোর নৌযানে তারা হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে মাত্র 34 কিলোমিটার প্রশস্ত হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। কুয়েত, ইরাক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানির জন্য এই পথই মূল ভরসা। ফলে এই প্রণালীতে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত করতে ইরানের বড় নৌবাহিনীর প্রয়োজন নেই। ছোট সাবমেরিন, দ্রুতগতির স্পিডবোট কিংবা সামুদ্রিক মাইন ব্যবহার করেও তারা কার্যকর হুমকি তৈরি করতে সক্ষম। ইরান ইসরায়েল সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনা মধ্যপ্রাচ্যের নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।